এই পৃথিবীতে 90% মানুষের কাছে যে অর্থ রয়েছে সেটি 10% মানুষের কাছেও কিন্তু সেম অর্থটা রয়েছে। কারণ এই 10% মানুষ গলার উপরের অংশটাকে খাটায়, মানে মাথাটাকে খাটায়, আর 90% মানুষ গলার নিচের অংশটাকে খাটায়, মানে বডিকে খাটায়। যারা বেশি বডি খাটায়, মানে শারীরিক বা কায়িক পরিশ্রম করে, তারা কিন্তু সেরকম অর্থ ইনকাম করতে পারে না। খুব ইম্পর্টেন্স কথা বললাম, তাই আপনারা যতটা পারবেন মাথা খাটিয়ে পয়সা উপার্জন করার চেষ্টা করুন। তাতে দেখবেন হয়তো ব্রেনের পরিশ্রম হবে, কিন্তু আপনি বসে খেতে পারবেন। নমস্কার, আমি কল্যাণ রায়। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস তুলা রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। অর্থাৎ এই ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে, শুভ এবং অশুভ সমস্ত ঘটনায় কিন্তু আমি তুলে ধরব এবং এটি গ্রহের গোচর হিসেবে বলবো। তবে শুরু করার আগে একটি কথা বলি, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। আপনাদের রাশি হচ্ছে তুলা, আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ। আপনারা প্রত্যেকেই জানেন এই শুক্র বসে রয়েছে 4th হাউসে, রবি এবং বুধ বসে রয়েছে 2nd হাউসে, আপনাদের 5th হাউসে বসে রয়েছে শনি গ্রহ, আপনাদের 6th হাউসে বসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের 9ম ভাবে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 10ম ভাবে বসে রয়েছে মঙ্গল গ্রহ, এবং আপনাদের 12th হাউসে বসে রয়েছে কেতু গ্রহ। কি হতে পারে আপনাদের জীবনে, না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো, এবং গ্রহের গোচর ধরে আমি বলছি যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয়। একটি কথা বলি, এটি কিন্তু সার্বিক বিচার, আমি বারবার বলছি, এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয়। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি জিনিস মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন। তো আমি সমস্ত বিষয়ে যাচ্ছি, ডিটেলস যাচ্ছি। ডিসেম্বর মাস তুলা রাশির কেমন হবে, তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যের জায়গাটা দিয়ে আমি শুরু করবো, কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। শরীর যদি ভালো থাকে সব কিছুই ভালো থাকবে, না হলে ডক্টর বৈদ্যতেই সব খেয়ে নেবে। হেলথের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়, এবং ফার্স্টের লর্ড শুক্র 4th হাউসে বসে রয়েছে। শুক্রের স্থিতি ভালো রয়েছে, শনির স্থিতিও কিন্তু ভালো রয়েছে, হ্যাঁ, পাশাপাশি বুধের স্থিতিও ভালো রয়েছে। এই তিনটি ম্যালেফিক প্ল্যানেট কিন্তু খুব ভালো অবস্থায় অবস্থান করার জন্য হেলথ নিয়ে আমি কিন্তু সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ছোটোখাটো সমস্যা হতে পারে, মেবি 2-3 দিনের জন্য দেখা গেল জ্বর হলো বা একটু কাশি হচ্ছে, এগুলো ছোট ছোট সমস্যা, বড় কথা নয়। শরীর থাকলে ছোটোখাটো সমস্যা হতেই পারে, কিন্তু বড় ধরনের সমস্যা মানে হসপিটালাইজড হয়ে যাওয়া, প্রচুর ব্লিডিং হয়ে যাওয়া, প্রচুর কিছু সমস্যা, হ্যাঁ, 7 দিন ধরে হাসপাতাল দৌড়াদৌড়ি হচ্ছে, এইগুলো জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো, নো ডাউট। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনাদের এনার্জি লেভেলটা কিন্তু যথেষ্ট থাকবে এই মাসে, মানে যে কোনো কাজ করার ইচ্ছে, এনার্জি, সেই জায়গাটা কিন্তু থাকবে। এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা গুরুজনদের মানে বাবা মা দাদু দিদা ইনাদের হেলথ নিয়ে একটু চিন্তায় ছিলেন, বেশি মানে মেডিসিন ইনট্যাক্ট করতেন বা কিনতেন, তার যে একটা খরচা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে। আসি এরপরে এডুকেশন, এটি কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। 5th বসে রয়েছে শনি গ্রহ, যে কিনা পঞ্চমেশ, অতীব মাত্রায় গুড নিউজ, অতীব মাত্রায় গুড নিউজ। মানে আপনাদের এডুকেশনের জায়গাটা 2 গুণ থেকে 3 গুণ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি না আপনার নিজস্ব বার্থ চার্টে শনি খারাপ থাকে। যদি শনি খারাপ থাকে তাহলে আমার কথা নাও মিলতে পারে। যে কারণে আমি বলছি, যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর হ্যাঁ, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়, এই বিষয়টি মাথায় রেখে কিন্তু মেসেজ করবেন। তো 5th হাউসে বসে রয়েছে শনি, এবং শনি আবার পঞ্চমেশ, তাতে ক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো যেতে চলেছে, এবং আপনারা বিদেশে পড়ার সুযোগ পেতে চলেছেন, স্কলারশিপ পাওয়ার যোগ হতে চলেছে, এবং সবচেয়ে ভাইটাল, কোনো জায়গায় যদি অ্যাডমিশন নেবো ভাবেন সেই জায়গাটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আসি এরপরে প্রেম জীবন। প্রেমের জায়গাটাও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয় এবং প্রেমের জায়গায় কিন্তু শনি বসে রয়েছে। শনি কিন্তু প্রেমকে কিন্তু খুব একটা প্রশ্রয় দেয় না, সত্যি কথা বলতে। প্রেমের জায়গায় কিন্তু মানে ওভারঅল ভালো যাবে, মানে খুব ভালো আমি বলতে পারছি না, কারণ প্রেম কিন্তু শুক্র গ্রহ দেখায়। যদিও বা শুক্রের স্থিতি ভালো রয়েছে, কিন্তু এখানে যে 5th হাউসে যে শনি বসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে। সমস্যা বলতে আপনাদের মধ্যে এই ছোট ছোট কথায় একটু রাগ অভিমান এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। সেই জায়গাটাকে আপনাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হতে পারে। এবং আপনার প্রেমিক, বিশেষ করে ছেলেদেরকে বলছি, আপনার প্রেমিকার বায়না মিটা থেকে কিছু অর্থ খরচা হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্টই শুভ। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, 7th লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ এবং এই 7th হাউসে শনির দৃষ্টি পড়ছে। একে তো মঙ্গল, একে তো ছেলে ভাত খায় না তার মধ্যে সিদ্ধ, বাংলা একটা কথা আছে। তো একে তো মঙ্গল, তার সাথে শনি, মানে ম্যারেড লাইফে কিন্তু একটু সমস্যা, মানে একটু ভালোই সমস্যা আমি দেখতে পাচ্ছি। একটু মানে কি, ভালোই সমস্যা রয়েছে। মানে আপনাদের মধ্যে মতের অমিলটা কিন্তু বাড়বে, কথা কাটাকাটি, কেউ কারো কথা সহ্য করতে পারবেন না। হাজবেন্ড একরকম কথা বলছে, ওয়াইফ আর একরকম কথা বলছে, এমনকি বিছানাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আপনি বিছানায় শুচ্ছেন তো আপনার হাজবেন্ড নিচে গিয়ে শুচ্ছে, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে ভয় নেই, এটা কিন্তু গোটা মাসটাই যে থাকবে তা নয়, কিছুটা আপস অ্যান্ড ডাউনস হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সেই রাগ অভিমানটা কিন্তু কাটবে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন। পার্টনার কিন্তু ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 15 তারিখের পরবর্তী সময় চাকরির জন্য প্রচেষ্টা করুন, অতীব মাত্রায় শুভ। যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশন বা পদোন্নতির জায়গাটা রয়েছে। তবে একটা কথা বলে দিই, আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কথার মধ্যে মিষ্টতা ভাষা রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে। এবং এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, সেই মাত্রায় না হলেও ওভারঅল ভালো, মানে আমদানি যথেষ্ট হবে। এবং পাশাপাশি খরচার জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি, কিছু অহেতুক খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, আননেসেসারি খরচা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু মুশকিল আছে। এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন। তবে এই মাসে নিজস্ব ফ্ল্যাট বুকিং বা গাড়ি কেনার ক্ষেত্রে এগোতে পারেন এবং কিছু পরিমাণে লোন নিয়ে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা কি করবেন ভালো করে শুনুন। প্রতিকার হিসাবে আপনারা এই মাসে অবশ্যই সূর্য প্রণাম করুন। প্রতিদিন স্নান করে উঠে সূর্য প্রণাম করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।